এবং এই ধরনের আচরণ সেটা নিয়েও তিনি কিন্তু কিছু বললেন না। মোদিজি ছিলেন আজকে ঝাড়গ্রামে, কিন্তু গতকালকে তো খেলা হয়ে গেছে, গতকাল তো ঝাড়গ্রামে খেলা হয়ে গেছে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিটিংও করলেন এবং তার হাত দিয়ে ডক্টর হেমব্রম, যিনি আগে বিজেপির এমপি ছিলেন, এখন অবশ্য প্রার্থী বদল হয়েছে, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগটা ধরেছেন। তাহা গতকালকে খেলা শেষ হওয়ার পরে আজকে আবার খেলতে এলেন মোদিজি ওখানে, এই 50 কিলোমিটার দূরে, সেটাও দেখলাম। কিন্তু দুর্ভাগ্য, আবার বলি, যে তিনি তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে বললেন সবকিছু। 35 লক্ষ টাকা কার কাছ থেকে বাজেয়াপ্ত হলো, কোন বিজেপি নেতার কাছ থেকে বাজেয়াপ্ত হলো গতকালকে, সেটা নিশ্চয়ই তার জ্ঞানে আছে, সেটা তিনি মনে রেখেছেন কিনা, কারণ এরা কিন্তু তাকে পূর্বকালে সম্বর্ধনাও দিয়েছে, সেরকম ছবিও আত্মপ্রকাশ হয়েছে। তার সাথে সাথে তিনি আবার এই যে বললেন যে নিয়োগ নিয়ে খুব দুর্নীতি নিয়ে কথা বললেন, আর তার এই সভা, ঝাড়গ্রামের সভার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল তমলুকের সভা। তমলুকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটও বসেছিলেন, যিনি প্রাক্তন বিচারপতি। এই নিয়োগকে নিয়ে তিনি যে একটা প্রহসন করেছেন, তিনি বসে শুনছিলেন প্রধানমন্ত্রীর এই কথা, যেখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা হচ্ছে। যিনি প্রহসন করেছেন তিনি বর্তমানে আপনাদের বিজেপির ক্যান্ডিডেট, ভার্চুয়ালি বসে যিনি শুনছিলেন এবং লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি নিয়ে ছিনিবিনি করেছেন, খেলা করেছেন, সেটাও তিনি এখন প্রার্থী হিসেবে সেটা দেখছেন। তাই আমাদের এই ছোট করে এগুলো বলা ছিল। বাকি রইল আমাদের ষষ্ঠ দফা এবং সপ্তম দফা, এবং তাতে বাকি রয়েছে আমাদের প্রায় 17টা সিট, এবং সেটা নিয়ে স্বাভাবিকভাবে আমরা সকলেই ব্যস্ত রয়েছি এবং খুব ভালো নির্বাচন চলছে বাংলায়। এই কথাগুলো আপনাদেরকে বলার ছিল। 2-3টে প্রশ্ন, কারণ এন্ড অফ দ্য ডে প্রেসার তো সারাদিনই আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছি। যেটা নিয়ে আমরা ব্যথিত, মহিলাদের উপরে সেন্ট্রাল ফোর্সের আক্রমণ, সেটাও হওয়া উচিত নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, এত ক্যান্ডিডেট যারা দাঁড়াচ্ছেন, এটা নিয়ে বাংলার মহিলারা আক্রান্ত হচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে, এটি নিয়ে তারা কিছু বলছেন না। আর এটা আবার ভোটে দাঁড়িয়েছেন এনারা, লড়ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আপনার